হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি জানি আমি আপনার কাছে অনুপস্থিত থাকার কারণে আপনি কষ্ট পেয়েছেন গো নবী, কিন্তু আমি আপনাকে এতটুক বলতে পারি, আল্লাহর পয়গম্বর এতটুক বলতে পারি গো, আমি আপনার কাছে অনুপস্থিত থাকার পরে যতটুক না বেদনা আপনি পেয়েছেন, যতটুক না কষ্ট পেয়েছেন, এমন একটা সুসংবাদ আপনার কাছে নিয়ে আসছি গো নবী, যেটা শোনার পরে আপনি কষ্টের চেয়ে বেশি আনন্দিত হবে। হুদহুদ ডাক দিয়ে আমার পয়গম্বর, এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি, আপনি একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও, একজন বাদশা হওয়া সত্ত্বেও এই বিষয়টা আপনার জানা ছিল না। আমি হুদহুদ এমন একটা বিষয় আপনার কাছে উপস্থাপন করব। সুবহান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাদশা ছিল এমনটা না, উনি আরেকটা নিয়ামত পাইছেন, এটা হলো উনি একজন পয়গম্বর। শুধু পয়গম্বর না, উনি কারীম ইবনে কারীম ইবনে কারীম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরও ছিল। আরেকটা বিষয় শুনেন, পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন, যত নবী রাসূল আসছিলেন, দুইজন পয়গম্বর ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়া নির্যাতনের শিকার হয়েছে। আমার কথা বুঝতেছুননি? দ্বীন প্রচার প্রসার করতে গেলে এসির ভিতরে বইয়া মায়ের খাওয়া ছাড়া প্রচার করুন যায়, কথা কই না দি? তাহলে বোঝা গেল মাত্র দুইজন নবী ছাড়া সমস্ত নবী রাসূলগণ নির্যাতনের শিকার হইছে। তা আপনি কিভাবে ভাবলেন যে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনারা খালি মিষ্টি খাওয়াইব? মাত্র দুইজন পয়গম্বর মায়ের খান নাই, এর মধ্যে একজন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো ছিলেন পৃথিবীর প্রথম মানুষ, উনারে মারবো কে? কথা কই না দি? উনি প্রথম মানুষ ছিল না, উনারে মারবো কে? উনি প্রথম মানুষ, তাই উনারে মারার কেউ নাই। দ্বিতীয় নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো শুধু পয়গম্বর না, উনি তো বাদশা। বাদশারে মারার সাহস কারো আছে? দেশের প্রধানমন্ত্রী বুঝতে কইতে পারবেন না, প্রধানমন্ত্রী এখন লাগতো না, প্রধানমন্ত্রীর লগে যে ট্যাঙ্ক বানাইতে হয় এরারে কিচ্ছু কইয়া দেখেন, কালকে আপনি নাই। কথা কই না দি? বাদশারে মারতে পারবো? হ্যাঁ, এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হওয়া সত্ত্বেও নির্যাতনের শিকার হন নাই বাদশা হওয়ার কারণে। তাহলে পাইলাম কয়জন নবী? দুইজন পয়গম্বর যারা নির্যাতনের শিকার হয় নাই, বাকি লক্ষ লক্ষ নবী পয়গম্বর আল্লাহ পাঠাইছেন সবাই নির্যাতনের শিকার হয়েছে। এখন আসুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিল বটে, কিন্তু সাধারণ কোনো বাদশা ছিল না। আমার কথাগুলি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন আশা করি বুঝবেন। আর আমি একটা কথা মন গড়া বলবো না, একটু মনোযোগ দিয়ে শুনুন। সুলাইমান নবী শুধু বাদশা ছিল না, সাধারণ বাদশা না, আল্লাহর রাসূল বলেন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ যে রাজত্ব, যে বাদশাহী দেওয়া হয়েছিল, পৃথিবীর শুরু থেকে নিয়ে সুলাইমান ব্যতীত আর কাউকে এরকম বাদশাহী দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কেউকে দিবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বাহিনী দিয়েছিল। কয়টা? আমার কথা না কোরআনের কথা? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা বাহিনী দেওয়া হয়েছে। একটা হলো মানুষ কুল থেকে, মানুষটা তার বাহিনী ছিল, জিন্নাত তার বাহিনী ছিল, পক্ষী কুল তার বাহিনী ছিল। মানুষ বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, এবং পাখিরাও কি ছিল? বাহিনী ছিল। তাহলে মানুষ, জিন এবং পক্ষীকুল। শুধু এখানেই নয়, সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, এবং জিন তার তাবে ছিল, চতুষ্পদ জানোয়ার গুলি ওনার তাবে ছিল, সব ওনার
বাদ্যর ভিতরে ছিল, যা বলতো তাই শুনতো, এমন একজন বাদশা ছিল। তো একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা তখতে সুলাইমানি দিয়েছিলেন, যেটা এখনকার বৈজ্ঞানিকরা বাফেও এটা আবিষ্কার করা সম্ভব না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এটা এমন একটা বিমান ছিল যে বিমানটা আকাশে উঠতে গেলে কোনো তেল পেট্রোলের প্রয়োজন ছিল না। আপনারা কেরানীগঞ্জে সুবহানাল্লাহ আসেনি, এটা কোন সময় কোন ঠাড়া বললে না, আমি তো জানি না, এক এক দেশের ঠাড়া বললে আপনারা সুবহানাল্লাহ করেন। এটা কি সুবহানাল্লাহ কইবার মতো কোনো ওয়াজ না? আশ্চর্যজনক ঘটনা না এটা। তেল ছাড়া পেট্রোল ছাড়া আকাশের উপরে উড়ে যায়, এটা সুবহানাল্লাহ কন্যাতে কোন সময় পড়েন ঠাড়া বললে? সম্মানিত সুধী, এই তখতে সুলাইমানি একটা বিমান দিছিল আল্লাহ। বিমানটা আকাশে উঠতে গেলে এটা তেল পেট্রোলের প্রয়োজন নাই, এটা বাতাসের সাহায্যে উপরে উঠে যায়। আর এই বিমানের ভিতরে কতজন যাত্রী নিত? সুলাইমান নবীর প্রায় 300 বউ ছিল। আপনারা সুবহানাল্লাহ আরো জোরে বলেন, এটা কি তা মামুলিক মনে করছে? 300 বিবি ছিল, আর সহ্য লাগেনি? আপনার এলাকাতে কেউ 10টা বিয়া করতেছেন না? হ্যাঁ, 300 বিবাহ করছেন সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ। প্রথম বউর দ্বারা যদি একদিন যায়, ওই শেষেরটার দ্বারা যেতে গেলে 300 দিন দরকার। কথা বলেন না? এটা আপনার সুবহানাল্লাহ বলার দরকার না। 300 বউ ছিল, 700 বাদী ছিল, দাসী বান্দি ছিল 700। এডিও উঠছে বিমান, 300 বউ উঠছে বিমান, জিন মানুষ বাহিনী সব বিমানে। বিমানটা কত বড়! সুবহানাল্লাহ। এই বিমান যখন উনি উপরের দিকে উঠাইতেন, বাতাসের সাহায্যে চলতে থাকতো, গোটা পৃথিবীটাকে ভ্রমণ করত। একদিন সুলাইমান পয়গম্বর ল্যান্ড করছে বিমান। এটা এমন এক বিমান, এটার জন্য নির্ধারিত কোনো এয়ারপোর্টের দরকার নেই। বিমানের তো এয়ারপোর্ট লাগে, এটা নির্ধারিত কোনো এয়ারপোর্টের দরকার নাই। এটা যেখানে মনে চায় এখানে ল্যান্ড করতে পারতেন। তো যাইতে যাইতে একবার গেছে পিঁপড়ার রাজ্যে, ওই আইসি পিঁপড়া পিপিলিকার রাজ্যে চলে গেছে। ওখানে যাওয়ার পরে পিপিলিকার কিন্তু একটা সমাজ আছে, মানুষের যেমন সমাজ আছে, পিপিলিকার কি আছে? সমাজ আছে। পিপিলিকার সমাজ আছে, পিপিলিকার আবার একজন প্রধানমন্ত্রীও আছে। এই প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা প্রধানমন্ত্রী, রানী ছিল। রানী রানী তার সিংহাসন থেকে বাইরিয়া ছায়া দেহে তার রাজত্বের লোকেরা, পিপিলিকারাই খেলাধুলা করতেছে মাঠে। এক চক্ষু দিয়া তাকায়া দেখে সমস্ত জনগণ মাঠে ময়দানে খেলাধুলা করতেছে, কাজ কাম করতেছে। আরেক চক্ষু দিয়া দেখে সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসন ল্যান্ড করতেছে। রানী চিন্তা করলো, এখন যদি আমি তাদেরকে সতর্ক না করি, আর সুলাইমান নবী তাদেরকে ফায়ের তোলে যে ফিসা ফেলাইবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এরা টেরও পাবে না, তাহলে আমি রাজত্ব সালামু কারে দিয়া। এই জনগণই যদি না দেয়, রাজত্ব চালাইবো কারে দিয়া? কথা বুঝেন নাই মনে? আশ্চর্যের বিষয় হলো, একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআনে কেন ঢুকাইলেন, এই কথাটা আপনারা বুঝাইবার লেগে কেন আছে? সাধারণ একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিয়েছেন। এই পিপিলিকা একটা বক্তব্য দিছিল, একটা ভাষণ দিছিল তার জাতির উদ্দেশ্যে। সেই ভাষণটারে আল্লাহ এত পছন্দ করছে যে ভাষণটাকে কোরআনের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবং পিপিলিকার ভাষণটাকে গোটা উম্মতি মুহাম্মদীর জন্য একটা আদর্শ স্বরূপ, শিক্ষা স্বরূপ, কিয়ামত পর্যন্ত আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনের ভিতরে এই ঘটনা ঢুকাই দিয়েছে। পিপিলিকার থেকেও কিছু শিখতে পারে, কারণ রাজত্ব চালাইতে গেলে জনগণের প্রয়োজন আছে। জনগণের সিকিউরিটি যদি না দিতে পারি, জনগণের যদি আমরা হেফাজতি না করতে পারি, তাহলে আমি রাজত্ব চালাবো কারে দিয়া? দাদা দিয়া দেশ চালানি দেব না? জনগণের দরকার আছে। আমার জনগণের শেষ, আমার জনগণের দুঃখ কষ্ট তো বুঝতে হবে। আমার জনগণ থাকলে না আমি প্রধানমন্ত্রী। পিঁপড়ায় চিন্তা করছে, আমি যদি আমার জনগণই না বাঁচে, সাতার প্রধানমন্ত্রী দিয়ে আমি কি করব? পিঁপড়ায় এই বক্তব্য দিছে, আমার জাতি, তোমরা যে খেলাধুলা করতেছ, আমার কথা শুনো,
তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করো। সুলাইমান তার বাহিনী নিয়ে নামতেছে। সুলাইমান তোমাদেরকে পায়ের সাথে পিষে মেরে ফেলবে। সুলাইমান নবী তারও পাবেন না, অজ্ঞতা সারে তোমাদেরকে পিষে ফেলবে। কি সুন্দর বক্তব্য দিছে। সুলাইমান নবীর কোনো দোষ দিছে না। বুঝছো, সুলাইমান নবীর বাহিনী যে তোমরা মারবে সে তো টেরই পাবে না। সুতরাং তোমরা যার যার ঘরের ভিতরে প্রবেশ করো। সুবহান। এই বক্তব্য আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছে, ফিফরার বক্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার বক্তব্য। পিঁপড়া এমন সুন্দর বক্তব্য দিছে, সুলাইমান নবীরও দোষী বানাইছেন না, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আল্লাহ। এটা কট করে কোরআনে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনিয়া একটা মুস্কি হাসি মারছে। কি করছে? মুস্কি হাসি মারছে। এটা আল্লাহ কোরআনে বলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাবাসসাম, উনি মুস্কি হাসি মারছেন। কেন? সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার কথা নেই। আরে যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হওয়ারই কথা। আশ্চর্য হইয়া বললেন, একটা পিপিলিকা পর্যন্ত আমি সুলাইমানকে চিনতে পেরেছি। আমার মতো একজন পয়গম্বর সুলাইমানকে পিপিলিকা পর্যন্ত চিনে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া মুস্কি হাসি দিলেন, আর উনি দোয়া করতে লাগলেন, আরে মালিক, তোমার ক্ষুদ্র প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো পিপিলিকা। পিপিলিকাটা আমার চিনতে পেরেছে। আল্লাহ, আমার আপনি যে নিয়ামত দিয়েছেন, আমার বাবারে যেই নিয়ামত দিয়েছেন, আমার মারে যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার আপনি তৌফিক আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। অহংকার দেখাইছে, তকব্বুরি দেখাইছে। হ্যাঁ, আমরা যদি ৮-১০ জনে ছিলেন, আমরা কত লারা সারা মারি, কথা বলেন না, কত লারা মারি। কিন্তু একটা পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীর চিনছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী শুকরিয়া আদায় করতে লাগলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দেন। আপনার একটা মাখলুক, এত ছোট মাখলুক আমার চিনতে পেরেছে। এই নিয়ামত আপনি আমারে দিচ্ছেন গো। আমার বাবারে যেই নিয়ামত দিলেন, আমার মারে যেই নিয়ামত দিলেন, আমারে যেই নিয়ামত দিলেন, আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার আপনি তৌফিক দিয়া দেন। সুবহানাল্লাহ। উনি সাজদায় পড়ে গেলেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমার আদায় করার তৌফিক দেন এবং আমাকে এমন আমল করার তৌফিক দেন যেটা আপনি নিজে পছন্দ করেন। ওই ফিফরার কথা। এরপরে বলতে লাগলেন, আপনার যত মহব্বতের বান্দা আছে, যত মহব্বতের বান্দা আছে, তাদের সঙ্গে আপনি আমাকে মিলাইয়া দেন, তাদের অন্তর্ভুক্ত করে দেন। সুলাইমান নবী দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবীর দুয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী সেখান থেকে চলে গেল।
এরপরে সুলাইমান নবী হঠাৎ করে উনি ওনার বাহিনীর দিকে তাকাইলেন। বাহিনী কাটা জিন জাতি ওনার বাহিনী, মানুষ ওনার বাহিনী, পক্ষীকুল ওনার বাহিনী। তো পাখিরা থাকতো যখন সিংহাসনে উনি বসা থাকতেন, সব পাখিরা উপরে এইভাবে ডানা মেলায় রাখতো, ওনার ছায়া দিত, ছায়া, সূর্য যেন ওনার শরীরে না লাগে। তো উনি হঠাৎ করে দেখলেন সিংহাসনের মধ্যে ছোট্ট একটা জায়গা দিয়া রুদ্র লাগতেছে। উনি তাকায়া দেখলেন যে হুদহুদ নাই। হুদহুদ একটা পাখি, এটা খুব সাইজে খুব ছোট। উনি তাকায়া দেখলেন উপরে হুদহুদ নাই। তখন উনি বলতে লাগলেন যে হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না। সেই কথাটা সুলাইমান নবী বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। উনি নিজের উপরে দোষটা নিলেন, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? বলুন, নিজের উপরে দোষ দিছে না ফাঁকির উপরে দোষ দিছে? আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বলেন, আমার কি হয়ে গেল গো, কেন রে আমি হুদহুদকে দেখি না? হুদহুদ কি অনুপস্থিত নাকি? কোথায় গেল হুদহুদ, আমি কেন দেখি না? রাগান্বিত হয়ে গেলেন, কারণ বাহিনীর মধ্যে একজন লোক নাই। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আমার কি হয়ে গেল গো, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না? সুলাইমান নবী নিজের উপরে দোষ চাপায়া দিলেন, অনুপস্থিত কেন হয়ে গেল? এরপরে রাগান্বিত হইয়া বলতে লাগলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলতেছেন, আরে হুদহুদ, আজকে যদি হুদহুদ আসে আমি তারে কঠিন শাস্তি দিব, তারা আমি জবাই করে ফেলব, শাস্তি দিব, জবাই করে ফেলব। রাগান্বিত হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি হুদহুদকে জবাই করব। সাথে সাথে অনেকগুলো পাখি পাঠায়া দিলেন। বিশেষ করে তাফসীরের মধ্যে আসছে যে শকুনকে পাঠাইলেন, যার দূরে হইয়া যা দিলেন। শকুন যখন চতুর্দিকে তালাশ করতে লাগলেন, হুদহুদ রে পায় না। রাগান্বিত হইয়া বলতে লাগলেন, হুদহুদ রে তালাশ করে নিয়ে। কিন্তু হুদহুদ চলে গেছে কোথায়? সাবা নগরীতে। সাবা নগরীতে চলে গেছেন হুদহুদ তার আরেক বন্ধুর সাথে। এখানে গিয়া একটা রাজ্য সে ঘুইরা ঘুইরা দেখতেছে, খুব সুন্দর ভাবে সে অ্যানালাইজ করতেছে কি কি আছে। সেখানে চলে গেছে, তার বন্ধু তার নিয়ে গল্প করতেছে আর বলতেছে, দোস্ত এই রাজ্যটা অনেক সুন্দর, আমি এখানে বসবাস করি। হুদহুদ চিন্তা করলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিমানটা লইয়া যখন ল্যান্ড করবে, সেখানে গিয়া উনি খানা খাইবেন, নামাজ পড়বেন। আর এই সুযোগে আমি সাবা নগরীটা একটু দেখে আসি, যেহেতু আমার বন্ধু বলছে এটা সুন্দর জায়গা। 2.5 ঘন্টার ভিতরে ওই সাবা নগরী থেকে পৌঁছে গেছে। আর এইদিকে অত সুলাইমান নবীর পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তো পানির লেগে যখন ডাক দেয় তখন হুদহুদ রে দরকার, কারণ হুদহুদ ছিল পানি মন্ত্রী। বলো কি মন্ত্রী? পানি মন্ত্রী। এই পানি মন্ত্রী এত ক্ষমতা আল্লাহ দিছে, সে উপর থেকে ফাতালের নিচে কি থাকে সেটাও দেখতে পায়। উপরে তাইকা মাটির নিচে কি আছে সব হুদহুদ বলে দিতে পারে। কোন জায়গায় পানি আছে সেটা একমাত্র হুদহুদ বলে দিত। সুবহানাল্লাহ। সেই হুদহুদ সুলাইমান নবীর পানি মন্ত্রী ছিল, কিন্তু এখন তার হুদহুদকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেল, কোথায় গেল রে? হুদহুদ যদি আজকে আসে গো, আমি হুদহুদের ডানা ছিঁড়ে ফেলব। কোন কোন ভাবে বর্ণনা আছে সুলাইমান নবী তার লোমগুলি ছিঁড়ে ফেলবে, কেউ বলতেছে ওনাকে আবার বন্দী করে রাখবো,
এমন প্রশ্ন হইতে পারে পয়গম্বর হইয়া এত বড় সিদ্ধান্ত নিল কেন? উনার তো দয়া মায়া তাহার কথা, ঠিক না? সিদ্ধান্ত নিল কেন? এটা কি জায়েজ হইব নি? কিতাবে আসছেন ওই হুদহুদ ছিল উনার বাহিনীর মধ্যে একজন। বাংলাদেশের সরকারের বাহিনী আছে না, তো বাহিনী যদি অপরাধ করে তার শাস্তি দেওয়ার মতো এই সরকারের অধিকার আছে নি? যখন শাস্তি দিবে এটা কি গুণ হইব? কারণ যদি বাহিনীর মধ্যে থাকে, সে যদি অপরাধ করে তার শাস্তি দেওয়া জায়েজ আছে। তো হুদহুদ তো ছিল বাহিনীদের মধ্যে একজন, সে অপরাধ করছে বাদশার কাছে অনুমতি ছাড়া, সে আরেক জাত দিয়েছে, এটা অপরাধ করে নাই, তো তার শাস্তি দেওয়া হবে। 50 বছরের ভিতরে দর্শন কমাইতে পারছেন? 6 বছরের শিশুও দর্শিত হয়, 80 বছরের বৃদ্ধা মাও দর্শিত হয়। যদি সঠিক পন্থায় বিচার করা হয়, আল্লাহর কসম কালকে থেকে দর্শন করা বন্ধ হয়ে যাবে। একটা দর্শনকারীর যদি বাইতুল মুকাররমের সামনে সবার সামনে যদি ফাঁসির কাছে ঝুলায় মারা হইতো, বাকি যত বকাটে আছে দর্শন করার সাহস পাবে? তো দর্শন করে 2 দিন পরে আবার দেখা যায় বাইরে খালি আর তাস খেলে। ড্যাম কি আর কথা কোন ঠিক নেই। এখন আজান পড়তে যে আমরা রসুলপুর ভাই একটা দৃষ্টান্ত দিই, দুষ কিন্তু খালি যুবকরা না, দর্শন যে করে দুষ খালি এরারও না, দুষ আমাদেরও আছে। চট্টগ্রাম কক্সবাজার থেকে শুটকি আনছেন, বড় দামি শুটকি, এটা না বিলাই একটা সামনে বাইন্দা রাখছেন, বিলাইয়ের একটা লাড়ি দেওয়া বাড়ি মারানো ভাই দেখছো তুমি কক্সবাজারের শুটকি, বিলাই হাতের ঘরে নাক টানে, আবার দিন নাক নেস কইতে গানছি, বিলাই তো আর কইতে পারে না, বারে কয় কক্সবাজারের শুটকি, বিলাই আবার নাক বাড়ায়, আবার বাড়ি দেওয়া হয় কক্সবাজারের শুটকি, দৌড়বিও না সাইবিও না, গ্রানও নিতে পারবি না, তোর সামনে বাইন্দা দিলা। এই কথা ওয়াজ কইরা মালিক গেছে, বিড়ালে চিন্তা করলো এর মতো একটা বলদা, এর মতো একটা গাঞ্জটি আর আসে না, তুই শুটকি আনছো তুই আমার দেহাজ করে, তুই আনছো কক্সবাজার থেকে আমেরিকার থেকে, আমার সমস্যা কি? তুই এটা নিয়ে আসে বাস করবি বন্ধু করে, তো আমার নাকের সামনে কেটে রাখছস। 10 মিনিট কমছে, অসুবিধা না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কথা বুঝছেন? শুটকি আইন না বিড়ালের সামনে বাঞ্চত করে তুই বাস করবি বন্ধু করে, তো ঠিক নেই। বাস্কর ভিতরে তুই তালা মাইরা বিড়াল দেখবে, এরে বিড়াল বাস্কর ভিতরে তালা মাইরা তুই সাবধান, তালা মাইরা খাইস না, বিড়ালেও হবে না, এটা তো একটা যুক্তির কথা। বেচার গরু থাকি বাস্কর ভিতরে তুই বন্দি করে তুই, এটার আমি বাইরে করে খাই কেন? এটা যুক্তি, কিন্তু তুমি তার নাকের সামনে এইভাবে দিয়া করবে, এটা দেখবিও না, চাইবিও না, খাইবিও না। বিড়ালে কয় এটা গাঞ্জেরটি, এটা মাতাল, মাতাল না হলে আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া চাইতাম না, শুনতাম না, ডেড ওভারটা খাইছে, কথা ঠিক নেই। মালিক যাওয়ার পরে কয় কারো বালা করে খাইয়ালো, আশ্রয়া খাইয়ালো, ঠিক নেই। ঠিক এই অবস্থা আমাদের দেশে, মানববন্ধন করে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেন, কিতা দিতাম, আমাদের দাদি ব্লাউজ পরতো না, আমরাও চাইতেছি এখন ব্লাউজটা পরতাম না। এখন এই ব্লাউজ সারা যদি রাস্তা ছেড়ে দেন, যুবকরা কবে পালাইতে মাটিতে বলিতে সাউন্ড নাই, যুবকরা কবে এরা গাঞ্জা খাইছে, কথা কথা অর্ধেক কাজ তো তোরই সেরে দিছ, কাপড় তো খুলি রাখছস, বাকিটা বাধা দেশ করে কোন আমার কথা যুক্তি না যুক্তি? কাপড় তোলার স্বাধীনতা চাইতেছ, আবার যুবক যখন ধর্ষণ করলে এটা করা হবে, এটা করা হবে, ইটা আইন এরা মানেই না। ওই হেদিন দর্শন করে হন যুবকেরা লাগে সোজা আপনার আইন করুন যে মহিলারা পর্দায় থাকো, এরপরে যুবকদেরকে বলবেন পর্দায় নারীরা থাকবে, এরপরে যদি আক্রমণ করস একেবারে তোদের বডির থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। এটা এখনের সিস্টেমটা হলো আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঘরে ঘরে নালো, ঘরে ঘরে নালো, তাহলে বোঝা গেল আইন সঠিকভাবে যদি করা হয় তাহলে অপরাধী কমে না বাড়ে। কথাটা কি বেশি কররা হয়ে গেছি? আল্লাহ এমনি জানে।
তখন আমরা পুস্তক কইলে এটা বলে করা হয়ে যাবে ভাই। আর কেমনে আমরা গা বাসায় ওয়াজ করতাম কোন? এই কথাগুলি অনেকে হয়তো করা হয়ে গেছে। আরে ভাই কররা আমরাও জানা যাই না, আমরা তোমরারই বুঝাইতাছি দর্শন কমবে। আমাদের কথা একটু উনো না শুনা দেখো, এক বছর একটা বছর শুধু আমাদের কথা শুনা দেখো, আল্লাহর কসম এই দেশ 1400 বছর আগের দেশ হয়ে যাবে। সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা বললি দোষ, এই জন্য সব বিষয়ে আলাপ করতে চাই না। কিন্তু যে অপরাধ করবে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি না দিলে অপরাধ বাড়ে। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলো, যেহেতু সে আমারে না বইলা এখান থেকে চইলা গেছে, সে আসলে পরে তার আমি শাস্তি দিব। কি শাস্তি দিব? হের রুম টুম সব টাইম এনেছিলাম কথা কোনটি রাগান্বিত হইছিনি, এমন সেতা সেচ্ছে যে তারা আমি আয়ালই ইচ্ছা মতো সাইজ করো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন হুদহুদকে পাইলই না একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া এই কথাগুলি বলতে লাগলেন। এখন আসুন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলার কিছুক্ষণ পরে হুদহুদ আয়া হাজির। হুদহুদ আইছিনি? হুদহুদ কিছুক্ষণের ভিতরে আইসা হাজির হয়ে গেছে। আয়া এমন একটা জায়গা বসছে, সুলাইমান নবীর কাছেও না আবার দূরেও না। বলুন, কাছেও না দূরেও না। খুব খেয়াল রাখবেন, মাদ্রাসা যখন আমরা পড়তাম শয়তানি মাতানি করলে পড়ে হুজুরে হইতে এরা ডাইকে লইয়া আরেকটার ঘরে দূরে লই, আর বেশি হলে হয়তো হেরে এক খাওয়া ধরবে, তুই এত ধরবে, দূরে ঠেল্লা ঠেল্লা চেষ্টা এত লইয়া যায়। যখন অপরাধ করতাম তখন দইরা নিয়ে আসতাম, আসার পরে চিন্তা করতাম হুজুর তো সেতা, যদি কাছে যাই তইলে মনে করেন বেটটা তো একবারে কাছে, বেটটা কাছে না হ মানে দেওয়া শুরু করে দিল। আবার যদি দেখা যায় দূরে যাই তাও বিপদ আছে, উঠতে যাইতে গা পারে। দূরে গেলে কি করব? উঠতে যাইব। আর যদি কাছে যাই বেত আছে তারা টাসটুস মেরে দিবে। এর লেগে বেশি কাছেও যাইতাম না আবার দূরেও থাকতাম না। তো হুদহুদ একবারে বেশি কাছেও না দূরেও না, এই জায়গাতে বসে বইয়া হে বক্তব্য দেয়। সে বক্তব্য দিতেছে, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পয়গম্বরের কাছে বইয়ে ওয়াজ করতেছে, কারণ পয়গম্বর কিন্তু একটা কথা বলছে, এই কথাটা কিন্তু আপনাদের বোঝা দরকার। এখানে একটা কথা রয়ে গেছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এখানে একটা কথা হলো, সুলাইমান নবী একটা শর্ত লাগায়া দিয়েছে, উপযুক্ত কারণ যদি সে দশাইতে না পারে তাহলে শাস্তি দেওয়া হবে, আর উপযুক্ত কারণ দশাইতে পারলে তারা আমি মাফ করে দিব। কথা বুঝতেছেন? যদি কোন কারণে এটা যে গেছে আমার কাছ থেকে, এটা যদি উপযুক্ত কারণ দশাইতে পারে ছেড়ে দিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই হুদহুদায়া বক্তব্য দেয় যে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ ডাক দেয়া বলেন, পয়গম্বর আমি জানি আমি আপনার কাছে অনুপস্থিত থাকার কারণে আপনি কষ্ট পেয়েছেন গো নবী, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি, আল্লাহর পয়গম্বর এতটুকু বলতে পারি গো, আমি আপনার কাছে অনুপস্থিত থাকার পরে যতটুক না বেদনা আপনি পেয়েছেন, যতটুক না কষ্ট পেয়েছেন, এমন একটা সুসংবাদ আপনার কাছে নিয়ে আসছি গো নবী, যেটা শোনার পরে আপনি কষ্টের চেয়ে বেশি আনন্দিত হবে। হুদহুদ ডাক দিয়ে আমার পয়গম্বর, এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি, আপনি একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও, একজন বাদশা হওয়া সত্ত্বেও এই বিষয়টা আপনার জানা ছিল না। আমি হুদহুদ এমন একটা বিষয় আপনার কাছে উপস্থাপন করব। সুবহান, খুব দিলের কান লাগায় শুনে, পয়গম্বর হওয়া সত্ত্বেও, দেশের বাদশাটা হওয়ার পরেও
পয়গম্বর নবী রাসূল হওয়ার পরেও আপনি যা জানেন না গো, আমি হুদহুদ তা আপনার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? নবী রাসূলগণ গায়েব জানত। এই কথা কই না, গায়েব জানতো নি? নবী রাসূলরা যদি গায়েব না জানে তো এখনকার পীর ফকির গায়েব জানে কেমনে? হ্যাঁ, আমি হারা জীবন চেহারা ওয়াজ করতে, নবীরা গায়েব জানে, রাসূলরা গায়েব জানে। অনিদানি ওয়াজ যদি গাউসুল আজম এবং মাইজ ভান্ডার কি কি বকিয়ার ফিসাব আছে না, এরাও নাকি এখন গায়েব জানে। ফিসাবে উজু করে একটা মুরিদারের লঙ্গি খুলে গেছে, এটা ঠিক করে দেয়। ওয়াজও কইতাছে, ওয়াজও কয়েক মাস দূরে তার লঙ্গি ফিন্দাই দিয়েছে ফিসাবে। নবী রাসূলগণ গায়েব জানে না। কোরআনের মধ্যে হুদহুদায় কয় فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আল্লাহর পয়গম্বরের কাছে বলেন, আমি যা জানি না সে আপনি সেই বিষয়ে অবগত না। তাহলে বোঝা গেল নবী রাসূলগণ কি জানে না? গায়েব জানে না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তার বক্তব্য আরো শুনতেছে হুদহুদের। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ ডাক দিয়া বলেন, নবী গো, এমন একটা জায়গায় আমি গেছিলাম, ওই জায়গাটার নাম হলো সাবা নগরী। এটা একটা বিশাল রাজ্য। ওই সাবা নগরীটা আমি ঘুরে ঘুরে দেখলাম, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের দিক দিয়া তারা বড় সবল, বাহিনীর দিক দিয়া তারা সবল গো। ওই রাজ্যটা যিনি পরিচালনা করে রে, ওই রাজ্যের পরিচালনা যিনি করেন উনি হলেন একজন প্রধানমন্ত্রী, তাও আবার একজন নারী। এই নারীর নাম হলো রানী বিলকিস। রাজত্ব যিনি চালান ওই মহিলা হলো কি একজন মহিলা, রানী বিলকিস। রানী বিলকিসের বহু তত্ত্ব আছে, সময়টা একেবারে কম। এই তাফসীর করতে গেলে মিনিমাম 2-2.5 ঘন্টার দরকার, ধারাবাহিক শুনতে গেলে। এই রানী বিলকিস ছিল অর্ধেক মানুষ, অর্ধেক জিন্নাতের ঘরের, অর্ধেক মানুষের ঘরে। এলাকা সুবহানাল্লাহ শুনি। এই বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বলুন বাবা কি ছিল? 80 হাত, পাশে হইল 40 হাত, আর এটার উচ্চতা হলো 30 হাত। ওরাটা সিংহাসন সোনা রূপা হীরা মণি মুক্তা দিয়া এগুলা সাজানো, জোরে কোন সুবহান। আর বিলকিস মহিলা হইয়া রাজত্বটা চালায়। এখানে ফসল আছে, বাহিনী আছে, অস্ত্র আছে, সব দিকে তারা ডেভেলপ। এখন আমি যে আশ্চর্যের বিষয় হলো, এত নিয়ামত পাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে বলবি সবচেয়ে বড় আশ্চর্য হলাম একটা বিষয়, সেই কথাটাও সে বলতে লাগলেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলেন, পয়গম্বর সুলাইমান আশ্চর্য হইলাম। আমি যখন সাবা নগরীতে যাই, যাওয়ার পরে দেখি ওই জায়গার মধ্যে ফলে ভরা, ফল আছে, বাগান ভরা ফলে ভর্তি, মাঠ ভরা ফসলে ভর্তি, অস্ত্রের জোর আছে, বাহিনীর জোর আছে, কোনো দিকেই কমতি নাই। কিন্তু গোটা রাজত্বের মালিক যে বিলকিস রানী শাসন করতেছিল, তার গোটা রাজত্বের ভিতরে মানুষ গুনি এত নিয়ামত পাওয়ার পরে গলবি তারা ওই মালিকের গোলামি করে না। যেই মালিক তাদেরকে এত গোলা নিয়ামত দিল, তারা ওই মালিকের নিয়ামতিক গোলামি করে না। তারা সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, তারা আপনার মালিককে মানে না। এই তত্ত্ব হুদহুদ আইনা ভাস করছে। কথা বুঝতেছেন? এবার হুদহুদ এই বক্তব্য দেওয়ার পরে সুলাইমান নবী বলেন, এরপরে সেজদার আয়াত আয়া পড়ছে। এটি বললে পড়ে তো অনেক সমস্যা। সেজদার আয়াতগুলি বলা যাবে না, 2টা সেজদার আয়াত আছে এখানে, বাকি সময়ও নাই
যেই বিষয়টা হুদহুদ দিকে আসে গোটা দেশ এনালাইজ করে যেই বক্তব্যটাই না সুলাইমান নবীর কাছে দিছে, তার কাছে আশ্চর্য লাগছে। ওগো আল্লাহর পয়গম্বর, যেই মালিক এত বড় নিয়ামত তাদেরকে দান করলো, তারা কিন্তু সেই মালিকের গোলামি করে না, শয়তানের দোকান পড়িয়া সূর্যের পূজা পাথরের পূজা করে। এটা আশ্চর্য লাগছে। এরপরে সুলাইমান নবী কি ব্যবস্থা নিছে সেটা বিস্তারিত আলোচনা, ধারাবাহিক তাফসীর যেভাবে করা হয় আস্তে আস্তে যাইতে হবে। এটা তো হুট করে যাওয়া যাবে না, সময়ও কম, আজান পড়ে গেছে, নামাজ হবে। তা আজকে গানে আমি রেখে দিলাম। আর বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে মাহফিলটা করা হয়েছে, আপনারা উপরে যে নামটা দেখছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, এটার ভূমিকা পালন করছেন আমাদের সিলেট। যখন বন্যায় মানুষ পানিবন্দী ছিল, তখন ইলিয়াসুর রহমান জিহাদির নেতৃত্বে কেরানীগঞ্জ থেকে একটা চমক দেখাইছে, যেটা আমার কাছে ভালো লাগছে। জিহাদি ভাইতে এমন একটু ব্যতিক্রম, আপনারা জানেন না, তা সব দিক দিয়ে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কি অস্থির ব্যতিক্রম, এখান থেকে নৌকা বানায় লয়ে গেছে। কথা বুঝতেছেন? কারণ এখানে নৌকারা যখন কইছে ভাড়া বেশি, তো তাও বুঝাইছে নৌকা তরারটা দেখাইতো না, আমি বানায় লয়ে যাবো। তা সবসময় একটু ব্যতিক্রমের মানুষ, ব্যতিক্রমী একটা জিনিস দেখাই দিচ্ছে। এরপরে নিজে যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ উনি চেষ্টা করেছেন আমাদের সিলেটবাসীর জন্য, যতটুকু পারছেন করছেন আলহামদুলিল্লাহ। সেদিন থেকে হয়তো এটা আপনারা গঠন করছেন না, এর আগে ছিল 2 বছর আগে ছিল। তো যাই হোক, 2 বছর আগে যে এটা গঠন করছে আপনারা দেখেন, এই বছর কিন্তু মাঠে ময়দানে তারা কাজ করে দেখাই দিচ্ছে, ঠিক না? মানব কল্যাণের যিনি সভাপতি এবং চেয়ারম্যান, যিনি আমাদের মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আর জিয়াদি ভাই কি প্রধান উপদেষ্টা। তাহলে এই মানব কল্যাণ পরিষদ টাকার দরকার আছে না? খালি তার একলা দায়িত্ব না, আপনার দায়িত্ব আছে? কথা কই না দি? যতটুকু পারেন নামবেন মাঠে, এখান থেকে দোয়া পাওয়া যায়। দেখছেন না, আমারও তো মানছি এমন গাইলাম, মানে গাইলাম, কিন্তু যতটুকু আমি পারছি মানবতা সেবায় যতটুকু পারছি করছি। মোটামুটি মানুষ দোয়াও করছে, করে নাই? অনেক মানুষ দোয়া করছে আশাবিল লেগে, এমন তো গাইলা, কিন্তু দোয়া করছে। এই দোয়াটার দ্বারাই আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আপনাদের সামনে সুস্থ অবস্থায় যেন কথা বলতে পারি। দোয়া করবেন নি? ইনশাআল্লাহ জিহাদি ভাই ইনশাআল্লাহ বয়ান করবেন, বাদ এশা আমরা সবাই শুনবো। এরপরে কুয়াকাটার হুজুর আসতেছে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম।